সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরার এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার প্রথম ২টি আয়াতের মধ্যে ২৩টি হরফ আছে, শেষের 2টি আয়াতের মধ্যে ২৩টি হরফ আছে। মোট মিলিয়ে সূরাতুল ইখলাসের মধ্যে ৪৬টি হরফ আছে। আল্লাহু আকবার। একটি হরফ যদি কোরআন শরীফ থেকে কেউ তেলাওয়াত করে এখন ১০, এক সপ্তাহ পরে রমজান মাসে যারা তেলাওয়াত করবে ৭০-৭০০, তার চাইতে আরো বেশি সওয়াব দিবেন রমজানের কারণে। আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজের পরে যদি ৩ বার যদি সূরা ইখলাস পড়েন ১ মিনিট সময় লাগবে। ৩ বার সূরা ইখলাস পড়লে ১ খতম কোরআন শরীফের সওয়াব হবে। ফজরে যদি পড়েন ৩ বার ১ খতমের কোরআন শরীফের সওয়াব হবে। জোহরে যদি পড়েন ৩ বার ১ খতমের কোরআন শরীফের সওয়াব হবে। আসরে যদি পড়েন ৩ বার ১ খতমের সওয়াব কোরআন শরীফের সওয়াব হবে। মাগরিবে যদি পড়েন ৩ বার ১ খতমের সওয়াব হবে। এশারে যদি পড়েন ৪ বার ১ খতমের সওয়াব হবে। তাহলে দৈনন্দিন আমার আমল নামায়, আপনাদের আমল নামায় ৫ খতমের কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহু আকবার। ১ মিনিট সময়, মাত্র ১ মিনিট সময় লাগবে। ঘুমাইতে সময় সূরা ইখলাস ৩ বার পড়েন, ১ মিনিট সময় লাগবে। সূরা ফাতিহা ২ বার পড়েন, ১ মিনিট সময় লাগবে। একটি খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যেতে পারেন। আচ্ছা, সূরা ইখলাস পারে না, সূরা ফাতিহা পারে না, এমন মানুষ কি আছে নাকি? যারা মূর্খ তারাও তো আলহামদুলিল্লাহ সূরা পারে, সূরা ফাতিহা পারে, সূরা ইখলাস পারে। তো শুইতে সময় যদি সূরাতুল ইখলাস ৩ বার পড়ে শোন, তাহলে সাথে সাথে একটা খতমের কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলি আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব, পৃথিবীবাসীর মানুষদেরকে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এটার মধ্যে অনেক কথা আছে। আল্লাহ একজন। আপনি যদি মসজিদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কিন্তু বাধা দিবে না। বাধা দিবে? কেউ কিন্তু বাধা দিবে না। যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, নাই কোনো উপাস্য, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো শান্তিদাতা, নাই কোনো ক্ষমতাধর, নাই কেউ নাই, এক আল্লাহ ছাড়া। তখনই কিন্তু বাধা আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ হলো একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী, একমাত্র আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমরা এমন একজন আল্লাহ পাওয়ার পরেও পৃথিবীর অনেক মানুষ আছে মাজারে যেয়ে সাহায্য চায়, তুলসী গাছের কাছে সাহায্য চায়, বাজারে যেয়ে সাহায্য চায়, লাল সালুর কাছে সাহায্য চায়। পৃথিবীতে এমন মানুষ আছে ওই বন্ড বাবার কাছে যেয়ে সাহায্য চায়, ঠিক কিনা? সাহায্য চাইব কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহু আকবার। নামাজের মধ্যে বলছি আপনার ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু দেখা গেল পৃথিবীর মানুষ নামাজের পরে যাইয়া ওই খাজা বাবার কাছেও যাইয়া সাহায্য চায়, ঠিক কিনা? আমি কথা বলতেছি ১১২ নম্বর সিরিয়ালের সূরা সূরাতুল ইখলাস। এটার মধ্যে মোট আয়াত আছে ৪টি, শব্দ আছে ১৫টি, হরফ আছে ৪৬টি। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটি হচ্ছে সুলুসুল কোরআন, কোরআনের ৩ ভাগের ১ ভাগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটি সম্পর্কে আবু জাহেল উতবা সাইবার লোকেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো দেখি তোমার আল্লাহ কিসের তৈরি? তিনি কি নূরের তৈরি, না কাঠের তৈরি, না স্বর্ণের তৈরি? তোমার আল্লাহর নসবনামা বলো। এভাবে যখন বলা বলি করতে লাগলেন, তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে কি বলবেন, তিনি কিসের তৈরি? সেরি শানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিক মার্কা মুসলমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। আমার সাথে সবাই সূরাতুল ইখলাস আমরা গলা ছেড়ে দিয়ে সবাই উচ্চ আওয়াজে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলে আল্লাহু আকবার। এই মুহূর্তে আপনাদের আমলনামায় 460টি নেক আল্লাহ পাক দিয়েছে এবং 10 পারা কোরআন শরীফের পড়ার সমতুল্য সওয়াব দিয়েছেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বন্ধু আমার মুহাম্মদ, আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ করে তামাম পৃথিবীতে কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি না, বলে আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা আছে। একটি হলো সময় নাই, কেননা 30-এই আযান হয়ে যাবে। আরেকটি হলো কণ্ঠেতে তাল নাই, এজন্য যতটুকু সময় আছে, আর 15 মিনিট সময় আছে, 15 মিনিটের সময়ের মধ্যে আমি কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস, এটার নাম হলো সূরাতুন নাজাহ। এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করলে পরকালে আল্লাহ পাক তার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন, বলে আল্লাহু আকবার। কোন সূরা? সূরা ইখলাস। এবং এই সূরার নাম হলো সূরাতুল ঈমান। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন, বলে আল্লাহু আকবার। এই সূরার নাম হলো সূরাতুল মুজাক্কারা। এই সূরা হলো মুজাক্কারার সূরা। আল্লাহ পাক আমাদের সাথে কথা বলেছিলেন, আমাদেরকে যখন তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করতে যে আল্লাহ পাক বলেছিলেন, ও পৃথিবীবাসীর মানুষ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন আমরা কি বলবো? আমাদের রবকে, আমাদের রবকে আমরা বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা এখন অনেকেই আল্লাহকে ছেড়ে দিয়েই নিজের মন করার মতো চলতে চাইতেছি, আল্লাহকে বাদ দিয়েই আমরা চলতে চাইতেছি। এই জন্য আমাদের রহমত, বরকত, মুসিবত, বিপদ আপদ সব আসছে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে। এই সূরাটির আরেকটি নামকরণ করা হয়েছে সূরাতুন নূর। এই সূরার মধ্যে এত রহমত বরকত আছে, কেউ যদি তেলাওয়াত করে এই সূরার দ্বারা সামনে অগ্রসর হওয়ার জন্য অন্ধকারে যেমন আলোর প্রয়োজন, এই সূরাটি হলো একটা আলোবর্তিকা সূরা, বলি আল্লাহু আকবার। এই সূরাটি হলো শিরিক মুক্ত একটি সূরা। এই সূরা হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের একটি সূরা। এই সূরাতুল ইখলাস হচ্ছে তাওহীদের বাণী পাওয়ার একটি সূরা। মানে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ যে এক, তিনি যে কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন না, জন্ম দেওয়া এবং নেওয়া থেকে যে আল্লাহ পবিত্র। একটি সূরার মধ্যে, কোরআন শরীফে 114টি সূরার মধ্যে বেশি বেশি একটি সূরার মধ্যে আছে, জবান খুলে বলেন সেই সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল ইখলাস শুধুমাত্র কেবলমাত্র কেউ যদি এই সূরাতুল ইখলাস 10 বার যদি তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু কাসরাতান ফি জান্নাহ, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 1 বার 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জন্য একটা নূরের মহল তৈরি করে দিবেন, মানে জান্নাতের একটা জান্নাতের বালাখানা তৈরি করে দিবেন, বলে আল্লাহু আকবার। কয়বার? 10 বার যারা পড়ে। সাহাবাই কেরাম বললেন, যদি হুজুর যদি আমরা বেশি পড়ি, যদি 20 বার পড়ি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 20 বার যদি পড়ো, 2টি জান্নাতের বালাখানা, 2টি জান্নাত তোমাদের জন্য তৈরি করে দেওয়া হবে, বলে আল্লাহু আকবার। সাহাবাই কেরাম বললেন, যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আরো বেশি পড়ি, 30 বার যদি পড়ি। আল্লাহর নবী বললেন, 30 বার যদি সূরা ইখলাস পড়ো, তাহলে তোমাদের জন্য জান্নাতের 3টি নূরমহল, 3টি জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হবে, বলে আল্লাহু আকবার।
একটি জান্নাতের পরিধি কত হবে? একটি জান্নাতের পরিধি হবে আকাশ আর জমিন তামাম পৃথিবী মিলায়া, তামাম পৃথিবী 10 ভাগের 1 ভাগ, তামাম পৃথিবী 10 ভাগের 1 ভাগ হলো একটি জান্নাত। সেরকম একটা মানুষকে এরকম 2টা করে জান্নাত দিবেন, বলে আল্লাহু আকবার। বলে হুজুর এটা যে জান্নাত দিবেন এটার প্রমাণ কি? কোরআনে আছে নাকি? হ্যাঁ কোরআনে আছে। কোরআন শরীফে সূরা আর রহমান 27 নম্বর পারা 46 নম্বর আয়াতে আল্লাহ পাক মেসেজ দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। সূরা আর রহমান 27 নম্বর পারা 46-47 নম্বর আয়াত, 2টি আয়াতের মধ্যে 36 হরফ আছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় 360টি নেক দিয়ে দিলেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ সূরা আর রহমানের 27 নম্বর পারাতে 46 নম্বর আয়াতে বলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পরকালে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য পরকালে 2টা করে জান্নাত দিব। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত, সেরকম 2টা করে জান্নাত দিবে। আর যারা 30 বার যারা সূরা ইখলাস পড়বে তাদের জন্য সেরকম 3টা জান্নাত দিবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরার এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার প্রথম 2টি আয়াতের মধ্যে 23টি হরফ আছে, শেষের 2টি আয়াতের মধ্যে 23টি হরফ আছে। মোট মিলিয়ে সূরাতুল ইখলাসের মধ্যে 46টি হরফ আছে। আল্লাহু আকবার। একটি হরফ যদি কোরআন শরীফ থেকে কেউ তেলাওয়াত করে এখন 10, 1 সপ্তাহ পরে রমজান মাসে যারা তেলাওয়াত করবে 70-700, তার চাইতে আরো বেশি সওয়াব দিবেন রমজানের কারণে। আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে যদি 3 বার যদি সূরা ইখলাস পড়েন 1 মিনিট সময় লাগবে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। ফজরে যদি পড়েন 3 বার 1 খতমের কোরআন শরীফের সওয়াব হবে। জোহরে যদি পড়েন 3 বার 1 খতমের কোরআন শরীফের সওয়াব হবে। আসরে যদি পড়েন 3 বার 1 খতমের সওয়াব কোরআন শরীফের সওয়াব হবে। মাগরিবে যদি পড়েন 3 বার 1 খতমের সওয়াব হবে। এশারে যদি পড়েন 4 বার 1 খতমের সওয়াব হবে। তাহলে দৈনন্দিন আমার আমলনামায়, আপনাদের আমলনামায় 5 খতমের কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহু আকবার। 1 মিনিট সময়, মাত্র 1 মিনিট সময় লাগবে। ঘুমাইতে সময় সূরা ইখলাস 3 বার পড়েন, 1 মিনিট সময় লাগবে। সূরা ফাতিহা 2 বার পড়েন, 1 মিনিট সময় লাগবে। একটি খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যেতে পারেন। আচ্ছা, সূরা ইখলাস পারে না, সূরা ফাতিহা পারে না, এমন মানুষ কি আছে নাকি? যারা মূর্খ তারাও তো আলহামদুলিল্লাহ সূরা পারে, সূরা ফাতিহা পারে, সূরা ইখলাস পারে। তো শুইতে সময় যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে শোন, তাহলে সাথে সাথে একটা খতমের কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলে আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব পৃথিবীবাসীর মানুষদেরকে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এটার মধ্যে অনেক কথা আছে। আল্লাহ একজন। আপনি যদি মসজিদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কিন্তু বাধা দিবে না। বাধা দিবে? কেউ কিন্তু বাধা দিবে না। যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, নাই কোনো উপাস্য, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো শান্তিদাতা, নাই কোনো ক্ষমতাধর, নাই কেউ নাই, এক আল্লাহ ছাড়া, তখনই কিন্তু বাধা আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ হলো একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী, একমাত্র আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। দুনিয়ার একজন মানুষ অপরজনের কাছে যাইতে হয়, মেম্বার চেয়ারম্যানের কাছে যাইতে হয়, চেয়ারম্যান এমপির কাছে যাইতে হয়, এমপি মন্ত্রীর কাছে যাইতে হয়, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগে কিনা? যাওয়া লাগে। কিন্তু দুনিয়ার সব হলো মুখাপেক্ষী। বলেন তো এবার সবাই মিলে একজন তিনি অমুখাপেক্ষী, তিনি কে?
জোরে কন্যা বলেন কে? আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি হচ্ছে অমুখাপেক্ষী। এই দুইটা আয়াতের মধ্যে 23টি হরফ আছে। 23টি হরফের মধ্যে আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, কারো কাছে যাই না, কারো কাছে কোনো কিছু চাই না, যাইতে হয় না, চাইতে হয় না। তারপরে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলছিল ঈসা ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর বেটা, মরিয়ম হলো আল্লাহর বেটি। বলি নাউজুবিল্লাহ। তারা বলছিল ঈসা আল্লাহর বেটা, মরিয়ম হলো আল্লাহর বেটি। কিন্তু আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না, জন্ম দেওয়া থেকে নেওয়া থেকে আমি আল্লাহ হলাম পুত পবিত্র। বলি আল্লাহু আকবার। এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একবারে সর্ব অবস্থায় জন্ম দেওয়া নেওয়া থেকে যে আল্লাহ পবিত্র, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে একবার খণ্ডন করে দিয়েছেন। এই শেষের আয়াতের মধ্যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটার মধ্যে 23টা আয়াত আছে, 2টা আয়াতে হরফ আছে। এই 23টা হরফ, ওইখানে 23টা মোট হলো আপনার 46টা হরফ। এই 46টা হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন পৃথিবীতে কাউকে আমি আল্লাহ জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করি না, জন্ম দেওয়া এবং নেওয়া থেকে আমি আল্লাহ হলাম পুত পবিত্র। কন্যা আল্লাহু আকবার। এই জন্য সর্ব অবস্থায় যে আল্লাহ জন্ম দেও না, জন্ম নেও না, সর্ব অবস্থায় আইন মানতে হবে কার? আল্লাহ। সর্ব অবস্থায় আইন মানতে হবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি বলেন বন্ধু আমার মুহাম্মদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। আমরা এমন একজন আল্লাহ পাওয়ার পরেও পৃথিবীর অনেক মানুষ আছে মাজারে যেয়ে সাহায্য চায়, তুলসী গাছের কাছে সাহায্য চায়, বাজারে যেয়ে সাহায্য চায়, লাল সালুর কাছে সাহায্য চায়। পৃথিবীতে এমন মানুষ আছে ওই বন্ড বাবার কাছে যেয়ে সাহায্য চায়, ঠিক কিনা? সাহায্য চাইব কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহু আকবার। নামাজের মধ্যে বলছি আপনার ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু দেখা গেল পৃথিবীর মানুষ নামাজের পরে যাইয়া ওই খাজা বাবার কাছেও যাইয়া সাহায্য চায়, ঠিক কিনা? মাজারের মধ্যে যে সাহায্য চায়, ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে মাজার আছে, মাজারে যায়। আমি যখন চট্টগ্রাম গেলাম আমাকে বলল হুজুর নেন 5 টাকার লাল সুতা নেন। আমি বললাম কেন? কয় লাল 5 টাকার লাল সুতা নিয়ে গাছে বাঁধেন, গাছে বাঁধলে আপনার ছেলে হবে, মেয়ে হবে, সংসারে বরকত হবে। বলেন তো 5 টাকার লাল সুতায় আপনার ছেলে মেয়ে দিতে পারে? ছেলে মেয়ে দেন কে? জোরে করে কে দেন? কে দেন? এই জন্য আল্লাহ বলেন আল কুল হুয়াল্লাহু আহাদ, বন্ধু আমার মুহাম্মদ আপনি এলান করে দিন, পৃথিবীবাসীর মানুষকে জানাই দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, কারো জন্য কোনো কিছুর জন্য চাই না, যাইতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ করে পৃথিবীর কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি না। বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে পৃথিবীবাসীর মানুষ একমাত্র সর্ব অবস্থায় যিনি শান্তি দিতে পারেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আমার সর্ব অবস্থার মালিক বুঝে থাকলে বলেন তিনি কে? শান্তিদাতার মালিক কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? রোগ মুক্তি করার মালিক কে? ধনী বানাবার মালিক কে? গরিব বানায় কে? আল্লাহ সব করেন। কিন্তু আজ এক শ্রেণীর মানুষ বলছেন দেয়ার ইজ নো গড, গডলেস অ্যাসোসিয়েশন, আল্লাহ বলতে কিছুই নাই, দুনিয়া এমনি এমনি হয়ে গেছে। কি কোন দুনিয়া এমনি এমনি হয়েছে? চিন্তা করেন, বাড়ি পাওয়ার পরে, গাড়ি পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে, সুন্দরী নারী পাওয়ার পরে ওরা আল্লাহর পর্যন্ত ভুলে গেছে। দেয়ার ইজ নো গড, গডলেস অ্যাসোসিয়েশন, আল্লাহ বলতে কিছুই নাই, দুনিয়া এমনি এমনি হয়েছে। আর যারা বলছে যে দুনিয়া এমনি এমনি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু টের পাওয়াই দিলেন তাদেরকে 5 আগস্টের মধ্যে, যে তোমরা তো আমার আল্লাহরে বাদ দিয়ে লাইছো, আমি আল্লাহ বলতে নাই, আমি আল্লাহরে মানো না,
তোমরা তোমাদের নিজের ক্ষমতায় বলে সব করতেছ, এবার দেখো আমি আল্লাহ যে একজন আছি, ঠিক কিনা? খেলা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের মধ্যে বলেছে সর্বময় ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে কার? সে আল্লাহ আছে কিনা? টর্নেডো দিচ্ছেন, ঘূর্ণিঝড় দিচ্ছেন, সব দেওয়ার পরে তারা কয় না আল্লাহ বলতে কিছু এমনি এমনি হয়েছে। তারা কয় আমরাই তো সবসময় আছি, আমরা আছি 20 সাল, আমরা 25 সাল, আমরা 24 সাল, আমরা 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ আল্লাহ বললেন না, এত বাইরো না, আমি আল্লাহ এমন ধরছি, আমি স্বৈরাচার মুক্ত বাংলাদেশটা করে দিছি, ঠিক কিনা? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওরা আবার বলছিল আমরা চট করে ঢুকে বলবো। আল্লাহ বলেন তুমি চট করে ঢুকবা, আর আসো তোমরা চট করে, আমরা পট করে তোমাদেরকে আয়না করে ঢুকাই দিব, ঠিক কিনা? কেন জালেমরাই তো আয়নাঘর বানাইছে আলেমদের জন্য, ঠিক কিনা? তারা আলেম ওলামাদেরকে মেরেছে, অনেক গুম খুম করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহ যখন ধরলেন, আল্লাহর ধরার সাথে পৃথিবীর কেউ আর তার ছাড়তে পারে নাই। আল্লাহর ধরার সাথে তারা কিন্তু কাবু হয়ে তারা কিন্তু আজ বাংলার জমিন থেকে ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সর্বময় ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ আছে কিনা? তাহলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ভরসা রাখবেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ যাকে ধরেন আল্লাহ বারবার ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, ঠিক কিনা? এটা মনে রাখতে হবে যে আল্লাহ বারবার বিপদ দেন, বারবার মুসিবত দেন, বারবার বিপদ দেন, বারবার মুসিবত দেন। ও বান্দা, তুমি যদি ফিরে না আসো, তুমি যদি আমার কাছে সাহায্য না চাও, তুমি যদি আমার কাছে ফিরে না আসো, আমি আল্লাহ তার চাইতে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ শক্ত হাতে ধরবো, তোমাকে গজবে দিব, তোমাকে পানিতে মারবো, তোমাকে না খাওয়ায় মারবো, তোমাকে অনাহারে মারবো, তোমাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে মারবো, ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে আল্লাহ বিশ্বাস করতে হবে। আসুন আমরা যে আয়াত নিয়েছি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করি না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য করে তাম পৃথিবীতে কোনো কিছু তৈরি করি না। বলে আল্লাহু আকবার। আল্লাহ সর্বসর্বা। আল্লাহর ব্যাপারে তারা বলছিল তোমার আল্লাহ কি কাঠের তৈরি, না নূরের তৈরি, না স্বর্ণের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব বলুন আমি আল্লাহ কোনো কিছুর তৈরি না, আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেইও না, কারো থেকে জন্মগ্রহণ করিও না, জন্ম দেওয়া এবং নেওয়া থেকে আমি আল্লাহ হলাম পৌত পবিত্র। এবার বুঝে থাকলে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? তাহলে যে ব্যক্তি সূরাতুল ইখলাস, ছোট্ট একটি সূরা, রমজান মাসে কিচ্ছু পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, শুধু বসে বসে সূরাতুল ইখলাস যদি পড়েন, 10 বার পড়লে 1টি জান্নাত, 20 বার পড়লে 2টি জান্নাত, 30 বার পড়লে 3টি জান্নাত, বলি না মারহাবা? তাহলে কোরআন শরীফ পারেন না, সূরাতুল ইখলাস যদি পড়েন সাওয়াব হবে না গুনাহ হবে? প্রতি নামাজের পরে ইমাম সাহেব যদি মুনাজাত দিয়ে ফেলে, আপনি আয়াতুল কুরসিটা পড়বেন আর সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট সময় যদি পড়েন, আসরে একটা খতম, মাগরিবে একটা খতম, এশায় একটা খতম, ফজরে একটা খতম, জোহরে একটা খতম, দৈনন্দিন যদি 5 খতম হয়, 30 দিন 1 মাসে 150টি খতম কোরআন শরীফ যার আমল নামায় থাকে, এভাবে প্রতি বছর 30, 40, 50, 60, 70, 100 বছর থাকে, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আমরা কি আমল করব? সূরাতুল ইখলাসের এই আমলটা দিলাম। এই সূরাতুল ইখলাস যত সুযোগ পাবেন, যখন ওযু থাকবে সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস ওয়াহদানিয়তের কথা, আল্লাহর গুরুত্বের কথা সূরাতুল ইখলাসের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমাম নিয়োগ দিয়ে দিলেন এক মসজিদে। দেওয়ার পরে এই ইমাম সাহেব প্রতিদিন সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহার পরে। আল্লাহ রাসূলের কাছে বিচার গেল, কি ইমাম সাহেব দিলেন? এই বেটা এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে, সব নামাজে খালি সূরা ইখলাস পড়ে, সব নামাজে সূরা ইখলাস পড়ে, ব্যাপারটা কি? তখন তাকে ডাক দিয়ে নিলেন। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি সূরা ফাতিহার পরে সব নামাজে সূরা ইখলাস পড়ো, ব্যাপার কি? তখন বললেন, জি হুজুর আমি সূরাতুল ইখলাস পড়ি। এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর ওয়াহদানিয়তের কথা লেখা আছে। এই জন্য আমি সূরা ফাতিহার পরে সব নামাজের শুরুতে সূরা ফাতিহার পরে আমি ইখলাস পড়ি। আল্লাহু আকবার। রাসূল আরবি বললেন, তুমি এই আমল জারি রাখো, এই আমলের দ্বারায় আদখালাহুমুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বেশি বেশি করে কোন সূরা পড়ব?
সূরা ইখলাস ঘুমাইতে সময় 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। ঘুমাইতে সময় সূরা ফাতিহা 2 বার পড়বেন, 1 খতমের কোরআন শরীফের সওয়াব হবে। তা আসুন আমরা এই আমল করি, আমল দ্বারা আমাদের জান্নাত হবে। কবি বলেন আমল সে জিন্দিগি জান্নাত বিহি জাহান্নাম বিহি, এ খাক আপনে ফিতরত মে নূরি হায় না নারী। আমলের দ্বারা জান্নাত হবে আর জাহান্নামের ফায়সালা হবে। আসুন আমরা আজকের এই আমার আলোচনা থেকে সূরাতুল ইখলাস আমরা জানবো, মানবো, বেশি বেশি করে তেলাওয়াত করব। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার করে পড়বো? 3 বার। কয়বার করে পড়বো? ঘুমাইতে সময় কয়বার পড়বো? এই আমলটা যদি একজনকে যদি বলে দিতে পারেন যে আল্লাহ রাসূল বলছে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতমের কোরআন শরীফের সওয়াব হবে, এই আমলটা যদি কেউ জারি রাখে, এই আমলটা যদি করে, তাহলে ওনার উসুলায় আপনি এই যে এলানটা করে দিলেন, দাওয়াতটা পুছাই দিলেন। রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা প্রচার করো। এই যে আজকে একটা মেসেজ দিলাম সূরা ইখলাসের, এই আমলটা যদি করেন, আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে, বলি মারহাবা। আসুন আমার এই আলোচনা থেকে সূরাতুল ইখলাস বেশি করে পড়বেন, সূরাতুল ইখলাস বেশি করে করবেন। সূরাতুল ইখলাস 5 ওয়াক্ত নামাজের পর কয়বার পড়বেন? 3 বার। আসুন আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, আমি আপনাদের মানুষ, আপনাদের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার এই আলোচনা এখানে এই বিদায় রেখে টানছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।